হুসাইন ডাক দিয়ে কয় কুফাবাসী আমার দাওয়াত করছে বিদেই আমি এখানে এসেছি, এখন আমার তোমরা ধরছো। এবার ইমামে হুসাইন কারবালার মাটির ভিতরে যখন এবার ডাক দিয়ে কই সবাই গোড়া থেকে নেমে যাও, এখানের মধ্যে তাঁবু টাঙাও। এবার যেই মাত্র তাঁবু টাঙাইলেন এবার পাথর আলগি দিছে, পাথর আলগি দিতে যাইয়া দেখে পাথরের নিচে রক্ত দেখা যায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। পানি দিতে পারেন নেই, আবার জিব্বা ঢুকাইয়া দিছেন। আমি তো জিব্বা টান দিয়া দেখতেছি, আমার জিব্বার সাইতে দি আপনার জিব্বারও বড় শুকনা দেখা যায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আলিয়া গো ডাক দিয়ে কয় বাবা 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 গো, ও বাবা আমার জানে বাবা আছে দেখ আমি বাবার কাছে পানি চাইছি, কিন্তু বাবা যদিও আমার পানি দিতে পারে নাই, কিন্তু জিব্বাটা তো মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। বাবা আপনার যে বাবা নাই, আপনি কার কাছে পানি চাইবেন? এই শুকনা জিব্বা লয়া লয়া বুঝি ঘুরতেছেন, এই শুকনা জিব্বা লয়া লয়া বুঝি এই কারবালার মাঠের ভিতরে ঘুরতেছেন গো বাবা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। কথা কোন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আমার নবী বলে ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার সেবিও আমার সেবিও আমার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আরে ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার সেবিও আমার সেবিও আমার। আর মা তোর আপন কইরো যতন, আর মা তোমার আপন কইরো যতন, মাও মূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না মায়ের মতো। আর মা তোমার আপন কইরো যতন। আল্লাহু আকবার বলো। দুই নয়নে দেখিতে পারলেন নবী, দুই নয়নে দেখিতে পারলেন নবী, রুচিতম রোহন জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একটু 2-3 মিনিট ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না?
জিকির করলে মুর্দা কলব জিন্দা হয়। আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে যখন দুনিয়াতে পাঠাইয়া দেয়, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ভিতরে একটা কলব নামক যেই জায়গাটার নাম হলো লতিফায়ে কলব, এই জায়গাটার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুধের মতন একটা মাংসর টুকরা সাদা ওই রকম ভাবে আমার আল্লাহ পিট করে দিয়েছেন। ওই লোকটা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি ওই মুহূর্তে এই দুধের মতন সাদা জায়গাটা বান্দা যখন দিন দিন বড় হয় ততই সমাজের পাল্লাহি পয়রা, ততই বন্ধু বান্ধবের পাল্লাহি পয়রা, ততই বংশের পাল্লাহি পয়রা, শয়তানের দোকাই পয়রা। আর যখন বান্দা একবার গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে যায়, বান্দা যখন আর একটা গুনাহ করে আর একটা দাগ এমন ভাবে পড়ে যায়, বান্দা যখন দিন দিন বড় হয়, বান্দা যখন বয়স যতই বাড়ে ততই শুধু খালি গুনার দিকে ধাবিত হয়। এই জন্য আমার নবী বলে এই মানুষের ভিতরে জান্নাতুল কলব নামক জায়গা দিয়েছেন। এই জায়গাটা দুনিয়ার কোনো চার ভ্যাকসিন দিয়া পরিষ্কার করা যায় না। মানুষের শরীরের মধ্যে যদি ময়লা লাগে এই ময়লাটা সাবান এবং সোডা দিয়া এই ময়লা পরিষ্কার করা যায়। কাপড়ের ভিতরে যদি এমনভাবে কাপড়ের ভিতরে কাদা লাগে, কাপড়ের ভিতরে যদি ময়লা লাগে এই ময়লাটা সাবান দিয়ে পরিষ্কার করা যায়। সার্ফ এক্সেল বিভিন্ন টেকনোলজির মাধ্যমে পরিষ্কার করা যায়। কিন্তু মানুষের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কলব নামক যে জায়গা দিয়েছেন এই জায়গা তো দুনিয়ার সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। আসমাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই জানি, সবাই মানি, সবাই শুনেছি এই দিনে এই মুহররমের 10 তারিখে নিষ্ঠুর ইয়াজিদ, এই ইয়াজিদের দল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এই বিদায় আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানদের ভিতরে হৃদয়ে রক্তকরণ হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই কারবালার মাস, এই কারবালার মাটির ভিতরে যে কাহিনী ঘটাইছে একটাও কিন্তু খ্রিস্টান ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? এই কারবালার মাসের ভিতরে এই কারবালার মাঠের মধ্যে যে কাহিনী ঘটাইছে এটা কোনো হিন্দুও ঘটাই নাই, কোনো বুদ্ধরাও ঘটাই নাই, কোনো ইহুদিরা ঘটাই নাই। যারা ঘটাইছে তারা আমার আপনার মতন মুসলমানই ছিল। কথা কোন ঠিক না বেঠিক? তাদেরকে মুসলমান বলতে লজ্জা লাগে। কথা কোন ঠিক কিনা? জিগার আজকের এই পবিত্র মুহররম মাস এই আয়োজন করেছেন এই বাড়িতে। প্রথমত আমাকে ভাই বলেছে এত বড় আয়োজন হয়েছিল না, কিন্তু আল্লাহর কাজে যখন মানুষ যখন নিয়ত করে তখন আল্লাহই সাহায্য করে। কথা কোন ঠিক না বেঠিক? এতগুলো মানুষ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিল রুসিলায় এই পেটুয়াজুরির গুরুস্থানের প্রত্যেকটা মুর্দাকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই পেটুয়াজুরির গুরুস্থানে আমার আপনার মতন অনেকের দাদি শুয়ে আছে, অনেকের দাদা শুয়ে আছে, অনেকের নানা নানিও দুনিয়াতে নাই। এই পেটুয়াজুরির এই গুরুস্থানের ভিতরে এমনও আছে যার মাও নাই বাবাও নাই, এই পেটুয়াজুরির গুরুস্থানে শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনি যে আজকের জান্নাতের বাগানে এসেছেন, এই জান্নাতের বাগানের উসিলায় আপনার আমার আম্মার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলুন পারে কি পারে না? হুসাইনি মুসলমান যারা, হুসাইনি প্রেমিক যারা, তাদের আওয়াজ হবে কঠিন। কথা কোন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক যারা, তাদের গায়ের শক্তির চাইতে ইমানের শক্তি বেশি। ঠিক কিনা বলুন? আমরা হলাম ইমানি শক্তিওয়ালা লোক, আমরা হলাম হুসাইনি প্রেমিক। কথা কোন ঠিক কিনা? তাহলে হুসাইনি প্রেমিক যারা, ওই সময় হুসাইনের কথা শুনলে আমরা কি আস্তে আওয়াজ দেবো না জোরে আওয়াজ দেবো? আর আওয়াজ করবেন আস্তে না জোরে?
গভীর মনোযোগ দিবেন। সময় স্বল্পতার কারণে আমি ভূমিকার ভিতরে থাকলাম না। আমি আপনাদেরকে নিয়ে এই কারবালার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এরপরে আমি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ একটা ইসমে জাতের জিকির করব। কারণ তরিকতের জিকির, যারা তরিকতপন্থী তাদের কাছে এই তরিকতের জিকির ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কারবালার মাস আসলে প্রত্যেকটা হুসাইনি প্রেমিক যারা নবীর প্রেমিক, যারা আশিক রাসূল, প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে কান্নায় আসে, কথা কোন ঠিক কিনা? এই কারবালার মাঠের ভিতরে শুরু থেকে শেষ করলে, সারা রাত নামাজ করলে শেষ হবে না। এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা তোমরা যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি দুনিয়া থেকে কোনো সময় চলে যাই, তাহলে তোমরা আমাকে, আমার আওলাদদেরকে তোমরা কষ্ট দিও না। তোমরা যদি তাদেরকে কষ্ট দাও তাহলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। আর যদি তোমরা তাদেরকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কাদেরকে অনুসরণ করব? কাদেরকে কষ্ট দিলে আপনাকে কষ্ট দেওয়া হবে? কাদেরকে ভালোবাসলে আপনার নবীকে ভালোবাসা হবে? ওই মুহূর্তে আমার নবী হযরতে মাওলা আলীকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, আলী তুমি দিকে আসো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসলেন। এবার আমার নবীর কান মুবারকের ভিতরে একটা সুন্দর রুমাল ছিলেন। এই রুমালটা বাহির করে আমার নবী বলতেছেন, আলী তুমি আমার এই চাদরের কোনায় ধরো। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের কোনা এক কোনার মধ্যে ধরলেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিলেন। ডাক দিয়া কই, নাতি ও ইমামে হাসান, তুমি আমি নবীর কাছে আসো। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। ওই মুহূর্তে আমার নবী বলে, হাসান তুমি চাদর মুবারকের ওই কোনায় ধরো। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চাদর মুবারকের ওই কোনায় ধরলেন। ওই মুহূর্তে আমার নবী কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, হুসাইন, ও হুসাইন রে, তুমি আমি নবীর চাদর মোবারকের এই কোনায় ধরো। এবার এই কোনার মধ্যে ধরলেন। এরপরে এমন একজন মানুষকে ডাক দিলেন যিনি হলেন কোটি কোটি মহিলাদের জান্নাতের সরদারনি, যিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ডাক দিয়ে কই, ফাতেমা, ও ফাতেমা রে, তুমি এই দিকে আসো, আমার পিছন দিক দিয়া আমার বাম কোনার চাদরের বাম কোনায় ধরো। ওই মুহূর্তে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই কোনায় ধরলেন। এবার আমার নবী হলেন মাঝখানে। এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা এরা হইল পাকে পাঁচজন, আমরা পাঁচজন হইলাম পাকে পাঞ্জাতন। আমরা যদি আমি যদি দুনিয়াতে থেকে চলে যাই তাহলে তাদের চারজনের ভিতরে তোমরা যদি কাউকে কোন কষ্ট দাও তাহলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। আর যদি তাদেরকে তোমরা ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। জবানটা খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নাই নাই নাই, আমার নবী দুনিয়াতে নাই, নাই নাই নাই, মা ফাতেমাতুজ জাহরা নাই, নাই নাই নাই, মাওলা আলীও দুনিয়াতে নাই। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন ডাক দিয়ে বলে, ও বাবা,
আমি কিন্তু কিছু কথা বলে বিদায় নেব, আমি মাঝে মাঝে কিছু শর্ট করে বলতেছি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ছোট ভাই হুসাইনকে ডাক দেখে, ও ভাই কহে একবার শুনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ইমাম হাসান ডাক দিলেন। হাসান ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন তুমি একটু এইদিকে আসো নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাইরে আপনি কেন আমাকে ডাক দিলেন? এবার ইমাম হাসান ডাক দিয়ে কই, হুসাইন আমার শরীরটা দিয়ে কেমন কেমন লাগতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কইবা, আপনার কি এমন হয়ে গেল? এবার ইমাম হাসান ডাক দিয়া বলতেছে, আমার শরীরটা কেমন কেমন লাগতেছে। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বুকের মধ্যে হাত দিয়ে বসে গেলেন। ইমাম হুসাইন ডাক দেখে, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহুর রাসূলের পরাণে রে? হায়রে আমার সোনা চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন ডাক দেখো, ভাই ভাই গো ভাই আপনার কি হয়েছে বলুন না। ইমামে হাসান ডাক দিয়ে বলে, আমি তো জোহর পান কইরা বানাইছি। কিছুক্ষণ পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা নীল হয়ে গেলেন। ও বাবা, ইমাম হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। নাই 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 আমার নবী দুনিয়াতেও নাই, নাই 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 মাওলা আলীও দুনিয়াতে নাই, নাই 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 মা ফাতেমাতুজ জাহরাও নাই, নাই 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 এবার ইমাম হাসান নাই। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটির ভিতরে এমনিতে যায় নাই, শত শত হাজার হাজার 18,000 সিটি পাঠাইলো ইমাম হুসাইনের কাছে। কুফা থেকে ইমাম হুসাইনের কাছে সিটি এসেছে, ও হুসাইন, ও হুসাইন রে, আপনি যদি কুফার ভিতরে না আসেন তাহলে কঠিন হাসরের দিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিব। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দাওয়াত দিয়েছি আসার জন্য, বায়াতে রাসূল গ্রহণ করার জন্য, কিন্তু ইমাম হুসাইন আসে নাই। ওই মুহূর্তে এবার মদিনাবাসী রেখে নিয়া ইমাম হুসাইন পরিবার পরিজন রেখে নিয়া সিটি পরে আর বলতেছে, আমি কি কুফায় যামনি? এবার মদিনাবাসীরা বলে, পরিবারের পরিজনরা ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, তুমি যদি এখন কুফায় না যাও ভালো হবে, কারণ আমার মনে হয় কুফা যাওয়াটা এখন ভালো হবে না। সবাই বলছে কুফায় যাওয়াটা ভালো হবে না। ও বাবা, অনেক লম্বা কাহিনী, কি করে আমি বুঝাইব, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? ওই মুহূর্তে মুসলিম বিনাকে ডাক দিয়ে কয়, হুসাইন, আমি আগে কুফার জমিনে যাব, আমি কুফায় যাইয়া দেখবো কুফাবাসীরা কেমন। এরপরে যদি আমি যাই, কুফাবাসীরা যদি বলা হয়, তাহলে আমি মুসলিম বিনাকিল চিঠি পাঠাইব। এই চিঠি পাইয়া তুমি ইমাম হুসাইন যাইও। এ আমার বাবা আজিরা গো, ও পেটজোরের বাবারা। এবার ইমাম মুসলিম বিনাকিল গেলেন কুফার ভিতরে। এর ভিতরে কিন্তু অনেক কাহিনী আছে। এবার কুফায় যাওয়ার পরে কুফাবাসীরা ইমাম মুসলিম বিনাকিলকে ফুল দিয়ে বরণ করলেন, সুন্দর কইরা বরণ করছে। ইমাম মুসলিম বিনাকিল খুশি হয়ে গেছে, আইরে তো সুন্দর কইরা আমার বরণ করলো। একদিন, দুই দিন, 3 দিন গেছে, আবার কিছু কিছু মানুষ আবার বায়াতে রাসূল গ্রহণ করছে। এবার মুসলিম
বিন আকিল অত্যন্ত খুশি হয়ে গেছে। এ বাবা, খুশি হইয়া ইমামে হুসাইনের কাছে চিঠি লিখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই হুসাইন, আমি যখন কুফার ভিতরে এসেছি, এই কুফাবাসীরা অত্যন্ত ভালো, আমারে তারা সুন্দর কইরা ফুল দিয়া স্মরণ করেছে, তারা আমার কাছে বায়াতে রসুল গ্রহণ করেছে, অত্যন্ত সুন্দর কইরা তাদের সঙ্গে আমি চলাফেরা করি। ও হুসাইন, তুমি চাইলে কুফার ভিতরে আসতে পারো। এমন করে দিলেন, এমন ভাবে যেই মাত্র শহীদ কইরা দিলেন, এবার মুসলিম বিন আকিল দুনিয়া থেকে নাই। ও বাবা, সিটি যখন লেখছে, সিটি তো আর সাথে সাথে যাই নাই, অনেকদিন সময় নিয়ে সিটি পৌঁছাইছে এবার ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মুসলিম বিন আকিলের চিঠিটা পেয়েছে, যেই মাত্র চিঠিটা পাইলেন, ওই মুহূর্তে পাইয়া এবার মদিনাবাসী পরিবার পরিজনদেরকে বললেন, ও বাবারা রে, ও মদিনাবাসীরা, মুসলিম বিন আকিল তো সুন্দর চিঠি পাঠাইছে, এখন তো আমি কুফায় যাইতে পারি। এবার ৭২ জনদেরকে নিয়েও ইমাম হুসাইন রওনা হয়ে গেলেন। অনেক লম্বা কাহিনী। আবার যাইতে যাইতে কারবালার প্রান্তরে পৌঁছায় গেলেন। আল্লাহু আকবার বলো। যেই মাত্র কারবালার মাটির ভিতরে পৌঁছাইলেন, ওই মুহূর্তে এবার ইমাম হুসাইন গেলেন কারবালার মাটির ভিতরে। এবার কারবালার মাটির ভিতরে যাইয়া যেই মাত্র ইমাম হুসাইন উপস্থিত হইলেন, এবার যায়া দেখে গো, এই কারবালার মাটির ভিতরে যখন উপস্থিত হইলেন, এবার দেখতেছেন ইমাম হুসাইনের গোড়ার পাউটা ডাব্বা গেছে। সুবহানাল্লাহ বলুন। যেই মাত্র গোড়ার পাউটা ডাব্বা গেছে, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, পিছন থেকে কেউ আর এক মুহূর্ত সামনে যাইবা না। সবাই এমন ভাবে থেমে গেলেন। এবার সবাই জিজ্ঞাসা করতেছে, হুসাইন আপনি কেন এখানের ভিতরে থেমে গেলেন? ডাক দিয়া কয়, ও আমার সৈন্যরা, ও সৈন্যরা রে, আমি কেন থামছি জানো নি? এখানের ভিতরে ছোট্ট একটা কাহিনী আছে। ওই কি এমন কাহিনী? কয়, আমার নানা বলেছিল, তুমি যদি কারবালার মাঠের ভিতরে যাও, যদি কারবালার মাঠের ভিতরে যাইয়াও, যে জায়গার ভিতরে তোমার গোড়ার পাউটা ঢেবে যাবে, ওই জায়গার ভিতরে তুমি ইমাম হুসাইনকে তারা শহীদ করে ফেলবে। জবানটা কোলে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এবার ইমামে হুসাইন গোড়া থেকে নেমে গেলেন। গোড়া থেকে নাইমা এবার তলোয়ার লইয়া খেজুর গাছের মধ্যে খুব দিলেন। খেজুর গাছ থেকে তাজা রক্ত বাহির হয়ে গেছে। এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, আর বোঝার বাকি নাই, আর বোঝার বাকি নাই। আমরা এমন জায়গায় আইছি, যে জায়গা হলো কারবালার ময়দান। मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, भुलाया गया हो। ইমাম হুসাইন বলতেছে, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, মে আয়া नहीं हूँ, भुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। जबान खोले कन्ना या हुसैन, আর আওয়াজ করে কন্যা ইয়া হুসাইন। আবার কন্যা, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, মে আয়া नहीं हूँ, भुलाया गया हो। হুসাইন বলতেছেন, হে কুফাবাসী, আমি এমনিতে আসি না, আমার দাওয়াতি সে বিদায়। আমি
এখানে এসেছি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলতেছেন, হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, কুফাবাসী, আমার দাওয়াত করছে বিদেই আমি এখানে এসেছি, এখন আমার তোমরা ধরছো। এবার ইমাম হুসাইন কারবালার মাটির ভিতরে যখন এবার ডাক দিয়ে কই, সবাই গোড়া থেকে নেমে যাও, এখানের মধ্যে তাঁবু টাঙাও। এবার যেই মাত্র তাঁবু টাঙাই নিয়েন, এবার পাথর আলগি দিছে। পাথর আলগি দিতে যাইয়া দেখে পাথরের নিচে রক্ত দেখা যায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই পাথরের ভিতরে রক্ত। ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই। এবার হঠাৎ করে তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোকে ঘোড়া নিয়ে দৌড়ায় আইতেছে। শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, কেমন জানি কেমন কেমন আমার ভয় লাগতেছে। কারা জানে দল বাইদা ঘোড়া নিয়ে আসতেছে, এমন ভাবে আসতেছে ধুলা পানি উড়াইয়া উড়াইয়া আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, শহর বানু, তুমি তোমার পর্দার ভিতরে চলে যাও, যতই হোক না কেন তুমি তোমার পর্দা খেলাফ করবা না। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার মাটির ভিতর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবার শহর বানু চলে গেলেন। এবার এই তাবুর ভিতরে ও বাবা ইবনে জিহাদের লোকেরা এমন ভাবে ইমাম হুসাইনকে ঘেরাও করলেন। ডাক দিয়া কয়, হুসাইন, এখন তোমার আমরা ঘেরাও কইরা ফেলাইছি, এখন যদি তুমি আমাদের কাছে পাইতে তোমরা যদি আমাদের কাছে আত্মসমর্পণ না করো, তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওই জিন বাহিনী, যতই মারো না কেন আমি আত্মসমর্পণ করব না। আমার নানা কোনদিন কারো কাছে আত্মসমর্পণ করে নাই, আমার বাবাও কোনদিন কারো কাছে আত্মসমর্পণ করে নাই। আমি ইমামে হুসাইন, আমিও তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। আল্লাহু আকবার। চাইজ করতেছে। এবার যুদ্ধ করতে করতে বাবার কথা মনে হয়ে গেল। এবার বাবার কথা যখন মনে হয়েছে একটু ধ্যান করলেন, ওই মুহূর্তে ইবনে জিহাদের লোকেরা ডাক দিয়ে কই, আলী আকবর থাইম্মা গেছে রে, আর দেরি করিস না। আলী আকবরের গলার মধ্যে একটা তীর মাইরা দেয়, আলী আকবরের শরীরে তীর মাইরা দেয়, আলী আকবরের উপরে তীর মাইরা দে। চতুর্দিক দিয়ে আলী আকবরকে এমন ভাবে যখন তীর মারলো, ওই মুহূর্তে আলী আকবরের কণ্ঠের ভিতরে একটা তীর আইসা পড়লো। আলী আকবর এমন ভাবে মাটির মধ্যে পড়ে গেলেন। এবার আলী আকবর আবার দাঁড়াইছে, দাঁড়ায় যুদ্ধ করতে করতে আলী আকবরে চলে আসছে বাবার দিকে। ও বাবা, যেই মাত্র আলী আকবরে চলে আসলেন, আবার তাবুর কাছে আইসা আলী আকবর বাবার ডাক দিয়ে কই, বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন কয়, ফুট। আল্লাহু আকবার। ও বাবা রে, তুমি দি যাওয়ার সময় আমার আব্বা কয়া ডাক দিছো, কত সুন্দর করে আব্বার ডাকটা পড়ছে। এখন দি তুমি আমার আব্বা কয়া ডাক দো, গলার ফাঁক দিয়ে কেন কথা বাহির হয়ে যা। এবার আলী আকবর ডাক দিয়ে কই, বাবা ও বাবা গো, আমি আপনার কাছে এসেছি একটা জিনিস চাওয়ার জন্য আইছি গো বাবা। শেষ পর্যায়ে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমার দিতে পারবেন নি। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, ফুট। আল্লাহু আকবার। ও ফুতিরি, এমন একটা জায়গার ভিতরে এসেছি যেই জায়গার ভিতরে কোনো কিছু নিয়ে আসতে পারি না। আমি তুমি আবার কি চাইবা, আমি তোমার কি দিব? এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কই, ফুট সতই নত ফুট, তুমি বলো কি চাও? এবার আলী আকবর ডাক দিয়ে কই, বাবা শেষ পর্যায়ে আমি আপনার কাছে এক ফোঁটা পানি চাই, এক ফোঁটা পানি চাই। কই, ফুট তুমি দি বাবা কইলে তোমার কণ্ঠ সেদুর দিয়া বাবা ডাকটা বাহির হয়ে যা। বাবা ডাকটা
কেন ফুটে না রে বাবা? এবার আলী আকবর ডাক দিয়ে কই বাবা আমার গলার ভিতরে তীর ঢুকাইয়া দিছে রে বাবা। ও বাবা এই জন্য আমি যখন আব্বা কয়া ডাক দেয় এই জন্য আমার কণ্ঠ দিয়ে এমন ভাবে বাবা ডাকটা বাহির হয়ে যা। এবার ডাক দিয়ে কই বাবা শেষ পর্যায়ে আমি একটা জিনিস চাই মদিবিনে। কয় ফুট কি একটা জায়গায় এসেছি সাথে তো কিচ্ছু নিয়ে আসি না, তুমি ফুট আমি কিচ্ছু আনতে পারি না। ঠিক আছে তুমি বলো না তুমি কি চাও। এবার আলী আকবর ডাক দিয়ে কই বাবা একটা ফুটা পানি আমার মুখের ভিতরে দিতে পারবেন নে? হুসাইন ডাক দিয়ে কই ফুট তুমি বুঝি পানি চাইছো? ঠিক আছে তুমি যেহেতু ফুটয়া পানি চাইছো আমি পাপে তো আর না করতে পারি না। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও ফুট ফুতরে ফুতরে তুমি সুন্দর করে সোজা হয়ে শুয়া যাও। ইমাম হুসাইন যখন বললেন আলী আকবর সুন্দর করে শুয়া গেছে। এবার হুসাইন ডাক দিয়ে কই ফুট তুমি তোমার মুখটা হা করো। এবার আলী আকবরের মুখটা হা করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনা জিব্বা মোবারকটা ঢুকায় দিছে আলী আকবর মুখের ভিতরে। যেই মাত্র মুখের ভিতরে এমন ভাবে জিব্বা ঢুকাইয়া দিলেন ওই মুহূর্তে আলী একবার জিব্বা টান দিয়া দেখে বাপের জিব্বা দেখা যা। এবার জিব্বার মধ্যে টান দিছে জিব্বার মধ্যে পানি নাই। এবার আলী একবার ডাক দিয়া কই বাবা ও বাবা গো আমি তো আপনার জিব্বা চাই নাই, আমি তো আপনার কাছে এক ফোঁটা পানি চাইছিলাম, আপনি তো আমার মুখে জিব্বা ঢোকাইয়া দিছেন। ও বাবা পানি দিতে পারেন নাই আবার জিব্বা ঢুকাইয়া দিছেন। আমি তো জিব্বা টান দিয়া দেখতেছি আমার জিব্বার চাইতে দি আপনার জিব্বারও বড় শুকনা দেখা যায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আলী আকবর ডাক দিয়ে কই বাবা 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 গো ও বাবা আমার জানে বাবা আছে দেখ আমি বাবার কাছে পানি চাইছি কিন্তু বাবা যদিও আমার পানি দিতে পারে নাই কিন্তু জিব্বাটা তো মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। বাবা আপনার যে বাবা নাই আপনি কার কাছে পানি চাইবেন? এই শুকনা জিব্বা লইয়া লইয়া বুঝি ঘুরতেছেন, এই শুকনা জিব্বা লইয়া লইয়া বুঝি এই কারবালার মাঠের ভিতরে ঘুরতেছেন গো বাবা। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। কথা কোন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমার নবী বলে ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার সেবিও আমার সেবিও আমার বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। আরে ওই আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার সেবিও আমার সেবিও আমার আর মা তোর আপন কইরো যতন, আর মা তোমার আপন কইরো
যতন মাও মূল্য ধন এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো আর মা তোমার আপন কইরো যতন আল্লাহু আকবার বলো এবার আলী আকবর ডাক দিয়ে কই বাবা আমার বাবা সেদিকে আমি বাবার কাছে পানি চেয়েছি এখন আপনার যে বাবা না আপনি কাহার কাছে পানি চাইবেন এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দেয় কই ফুতরি শেষ মুহূর্তেও আমি তোমার মুখের ভিতরে এক ফোঁটা পানি দিতে পারলাম না আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এ বাবা এবার শহর বানু আয়েশা ডাক দিয়ে কই স্বামী গো ও স্বামী আপনার ছোট সন্তানে আলী আসগর এবার একবারে সোজা হয়ে গেছে কোনো কথা বলে না সবগুলা উল্টাইয়া দিতেছে গো স্বামী ও স্বামী এক কোনা পানির ব্যবস্থা করেন না আমার স্তনের দুধ তো শুকায়া গেছে দুধ নাই এখন বাচ্চারা তো আমি 6 মাসের বাচ্চারা তো দুধও দিতে পারতাছি না ওই মুহূর্তে এবার শহর বানু ডাক দিয়ে কই স্বামী এক পুরা পানির ব্যবস্থা করুন না হইলে মনে হয় আমার সন্তানরা আর বাঁচত না এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে শহর বানু রে এরা হলো ইয়াজিদের গোষ্ঠী এরা হলো ইয়াজিদের দল যতই মায়া দেখাও না কেন পানি দিবে না ইমাম হুসাইন